আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মারিয়ার ইউটিউব চ্যানেলে অথবা মারিয়ার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেই রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 3 কাপের মতো ময়দা হবে। নিচে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিবি আমি এখানে ইস্ট, এটার 1 চামচ ইস্ট দিয়ে দেবো। আমি এখানে একটু বেশি দিলাম, যেহেতু 3 চামচ দিয়েছি এই জন্য। আর দিয়ে দেবো 1 চামচের মতো আমি চিনি, আর যেটা দিব 1 চামচের মতো গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। এইভাবে যে কোনো একটা হ্যান্ড উইচ দিয়ে আপনি এভাবে মিশিয়ে নেবেন। এটা এটা অনেক ফুলে যাবে, তো এই ডোটা এটার মাঝে রাখা যাবে না। আমি শুধু মিশিয়ে নিই, তারপর ডোটাকে আমি আলাদা করে ফেলবো। এখন আমি একটু কুসুম গরম পানি নিয়ে নিলাম, পানিটাকে একটু একটু করে আমি অ্যাড করবো। আটাটা আমি ভালো করে ছেনে নিয়েছি। ছেনে এটাকে একটু তেল ব্রাশ করে এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি এটা অনেকটা ফুলে যাবে জন্য আমি বড় একটা। তো রুটিটা আমি বানিয়ে নিতেছি গোল করে। তো রুটিটা ভেজে নিতেছি। রুটিটা কিন্তু একবারে ফুলে পুরো টুপি হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নিলাম। তো এইভাবে সব রুটিগুলো আমি ভেজে নিলাম। তো আজকে আমি নান রুটি বানাবো। তো নানের সাথে একটা চিকেন কষা করব। চিকেনটাকে আমি প্রথমে এখানে লবণ আর একটু গুঁড়া দুধ, একটু লেবু দিয়ে চটকায় রাখলাম। এটা হলো আপনার টক দইয়ের কাজটা করবে। যেহেতু আমার হাতের কাছে টক দই নাই, সো আপনি চাইলে এরকম একটা টক দইয়ের মতন আর কি বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি ম্যারিনেট করে এখন রেখে দেবো এটা। তো এখানে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, এখন দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। তো গাইস আমি ওই যে টমেটোগুলো আর মশলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে সব ব্লেন্ড করে একবারে আমি সেঁকে নিয়েছি। একবারে যেটা লাঞ্চ ছিল সব বের করে নিয়েছি। একবারে পিওর যে বেবিটা আছে ওটাই আমি নিয়ে নিলাম আর সবগুলো ফেলে দিছি। এখন আমি মশলা কষাবো। তো এখানে দিয়ে দিছি তেল, দিয়ে দিছি দারচিনি, দিয়ে দিছি এলাচির গুঁড়া, আর এখন একটু রসুন কুচি।
এখন আমি দিয়ে দিব এটা এইভাবে পুরোটা। কষিয়ে নিব এখন আমি যেই চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম সবগুলো দিয়ে দেবো এর মাঝে। অল্প একটু চিনি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগলো আমি দিচ্ছি। আমি আর কোনো মশলা অ্যাড করবো না, এটা দিয়ে আমি চিকেনটাকে বসাবো, এটা দিয়ে আমি চিকেনটাকে রান্না করবো। তো পানি দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, সব কিছু এভিডেন্সগুলো সব দেওয়া হয়ে গেছে আমার। দিয়ে আমি এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেব। আর আসলে আজকে আমি ইফতারি কোনো কিছু তৈরি করিনি, পানি ভাত দিয়ে ইফতার করেছি। তাই আমার ছেলে বললো আম্মা আজকে নান বানাও, নান রুটি বানাও, কারণ সারাদিন অনেক রোদ গেছে, তো ইফতারি তার মানে তৈলাক্ত খাবার বা কোনো ভাজা পোড়া কোনো কিছু খেতে ইচ্ছে করে নেই। আজকে মন চাইছে এমন একটা ঠান্ডা জিনিস খাই, তো ঠান্ডায় খেয়েছি, এই জন্য আসলে দেওয়া মানে কোনো কিছু করা হয়নি। তো এই জন্য যদি আপনারা আসলে নান রুটি তৈরি করেন বাসার ক্ষেত্রে, এরকম একটা চিকেন কষার সাথে রাখলে ওটা অবশ্যই মজা লাগে। তো দেখতে থাকেন আমি কীভাবে চিকেন কষাটা করি। এখানে আমি কিছু পানি অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আর পানি দেবো না, আমি যতটুকু পানি দিয়েছি এতটুকু দিয়ে আমি এখন এটাকে রান্না করে নেব সম্পূর্ণ। তো গাইস এখন আমি দিয়ে দেবো এই চিকেনটার মাঝে একটু ঘি। তো চিকেনটা আমি এখন ভালো করে ঘিটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো, যাতে চিকেনের মাঝে এই ঘি ফ্লেভারটা ঢুকে যায়। আর যেহেতু আমি এটা নান রুটি দিয়ে খাবো, আমি এটাকে আর চাপাবো না, এটা এরকমভাবে রাখবো। তো বাটার চিকেনটা হয়ে গেল আমার। এভাবে ঝটপটভাবে আপনারা চাইলেও এই চিকেনটা করে নিতে পারেন, চিকেন কষা। বাট এটা সরি আমি ভুল বলে ফেলছি, আমি বাটার চিকেন না এটাকে ঘি দিয়ে রান্না করছি। তো চাইলে আপনারা এরকম ঝটপট একটা চিকেন রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে এটা। আর বিশেষ করে মোগলাই দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে। তো আমার ছেলে এখন খাইবো, খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। আমি আমার লাইফের ফার্স্ট হয়তো নান বানাইলাম, নান আমি কখনোই বানাই নাই, কিন্তু তারপরেও দেখেন নানটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, একবারে ভিতরে টুপির মতো ফুলে একবারে প্রাইস হয়ে গেছে। দেখেন ইজিলি নান বানান কিন্তু ইজিলি। বলো কেমন হয়েছে, মানে চিকেন কষাটা কেমন হয়েছে? তো আপনারা যারা নান খেতে পছন্দ করেন এইভাবে বাসায় চাইলেই বানায় খেতে পারেন আমাদের মতো। আমরা এরকম মাঝে মাঝে পাগলা পাগলি রেসিপি বানাই সন্ধ্যার পরে, কারণ আমার ছেলে রাতের বেলা ভাত খায় না, এই জন্য আমার প্রতিদিনই কিছু না কিছু একটা বানাইতে হয়। তো আমি বানাই খুঁজে খুঁজে কি বানানো যায়। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।